হ্যালো এভরিওয়ান, মাই কেএম ব্লগ চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো খুব ভালো আছি। তো ফ্রেন্ড দেখো, দ্বীপের মতো এই দাদাভাইটাই চললো তোমার কেদারনাথ ভোলেনাথের কাছে, ঠিক আছে? তো কী বলো তো, মানে এত ভক্তি এত ভালোবাসা নিয়ে এসে তোমার ডন্ডি খেটে তোমার বাবার কাছে চললো। সে কি বলছে জানো? সে বলছে আমার আমার সন্তানের জন্য, আমার সন্তানের ভালোর জন্য আমি মানসিক করেছিলাম, বা কিসের জন্যে, আমার আগে দুটো তিনটে সন্তান নষ্ট হয়ে গেছে গর্ভেই, ঠিক আছে? তো তার জন্য উনি বললেন যে আমি এবার যদি আমার সন্তান হয় বা ভালোভাবে জন্মগ্রহণ করতে পারে, তো আমি বাবার কাছে মনে মনে মানসিক করেছিলাম যে বাবার কাছে আমি ডন্ডি খেতে কেদারনাথ পৌঁছাবো। তো সেই কথা যা কাজ তাই। তো ভালো মতো একটা সন্তান ছেলে জন্ম নিয়েছেন। তো শম্ভু দাদাভাই দ্বীপের মতো চললেনও কেদারনাথে। তো দাদাভাইটা কঠোর পরিশ্রম করে বৃহস্পতিবার 10 তারিখ থেকে শুরু করলেন তিনি পদযাত্রা করে আগিয়েছেন। আজকে হচ্ছে 20 দিন। তো 20 দিনে এতদিনে ওনার দাদা সফলতা পেয়েছেন। রাস্তায় কত খাবার দাবার অনেক মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে। তিনি এটাই বলছেন যে তোমাদের ভালোবাসা যেন আমি পৌঁছাতে পারি বাবার কাছে। তো তোমরা সবাই আশীর্বাদ করো, দোয়া করো, বাট যারা যারা আছো সবাই সাথে হেল্প করো, দাদাভাইটা যেন ভালোভাবে পৌঁছতে পারি কেদারনাথে বাবার কাছে। তো দেখো, হাতে একটা পাথর নিয়ে আর একটা ছোল আর কি নিয়ে, বাট ওর উপর দিয়েই ডন্ডি খেতে চলেছেন বাবার কাছে। কত রাস্তায় ঝড় বর্ষা কত কিছু পার করে যাচ্ছে বাবার কাছে। তো এই নিয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে, তো প্রোফাইলে সেখানে গিয়ে দেখে আসতে পারো, ঠিক আছে? তো দেখো কত রাস্তায় সবাই লোকজন যাচ্ছে, আর তিনি একটা ফটো আর তার পিঠে একটা ব্যাগ নিয়েছেন, সেই ব্যাগটা নিয়ে চললেন, গমন করলেন বাবা ভোলেনাথের কাছে। তো এখানে ব্লগটা শেষ করছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।